অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় সোনাকে ধরে নিয়ে যাবে বলে পুলিশ অফিসার এসেছে। তখন দীপা সোনাকে বলছে, চিন্তা করিস না সোনা, আমি আছি। তখন দীপা অফিসারকে বলছে, সোনাকে নিয়ে যাওয়ার আগে আমার উপর দিয়ে যেতে হবে। দীপা অফিসারকে বলছে, সোনা কিছু করেনি, যা করেছি আমি করেছি, এই খুনটা আমি করেছি, আপনি আমাকে ধরে নিয়ে যান। অফিসার বলছে, আপনি মিথ্যে কথা বলছেন, এই খুনটা সোনা সেনগুপ্তই করেছে। অফিসার আরও বলে, রাস্তায় যারা ছিল তারা সবাই দেখেছে যে সাদা পোশাক পরা একটা মেয়ে একজনকে ছুরি মারতে। অফিসার আরও বলে, আশেপাশে থাকা লোকজনরাও দেখেছে যে একজন সাদা পরা মহিলা হাতে ছুরি নিয়ে একজন মহিলাকে খুন করতে। দীপা বলে, না, যা করেছি আমি করেছি, আমি অপরাধীকে শাস্তি দিয়েছি, যে কিনা মৃত বলে দাবি করছে। দীপা বলে, যার নাম রক্তিম রায় ওরফে রুডি। অফিসার বলে, আপনারা আমার সাথে থানায় চলুন, যা বলবেন কোর্টে বলবেন। একজন বিদেশিনী খুন হয়েছে, তার ফল তো আপনাদের ভোগ করতেই হবে। দীপা বলছে, না, ও কোনো বিদেশিনী নয়, ও ছদ্মবেশে থেকে ঘুরে বেড়াচ্ছে। তারপর অফিসার সোনাকে ধরে নিয়ে গিয়ে জেলে বন্দি করে রাখে। এইদিকে সূর্য বলছে, আপনি কি বুঝিয়েছেন বলুন তো আমার মেয়েকে? আপনার কথা শুনে এরকম নোংরা কাজ করলো সে? উত্তর দিন, আপনি অনেক করেছেন, দয়া করে এবার আপনি আমাদের বাড়ি থেকে চলে যান। তখন সূর্যের বাবা সূর্যকে বলে, সূর্য তুই চুপ কর। দীপা, তুমি খুলে বলো তো, সোনা দিদিভাইকে কেন ওরা ধরে নিয়ে গেল? দীপা তারপর সবাইকে সব কথা খুলে বলে। দীপা বলে, রুডি এসেছিল, রুডি ওই ছদ্মবেশে এসেছিল যে ছদ্মবেশে ডাক্তারবাবুকে আর লাবণ্যকে কিডন্যাপ করেছিল, আর সোনা ওকে মেরেছে। কিন্তু রুডি রায় এইটাই প্রমাণ করবে যে সে ওখানে ছিল না, ওর বদলে অন্য কেউ ছিল। তারপর সবাই মিলে সেই হাসপাতালে যায় যেখানে রুডিকে রাখা হয়েছিল। রুডিকে দেখিয়ে দীপা বলে, এই যে, এই হলো রুডি। দীপা বলে, সিস্টার, ওকে তুলে বসান তো। তারপর সেই মহিলাকে দেখে সবাই বলে ওঠে, এ তো রুডি নয়, এ তো অন্য কেউ।